তো একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত। দেখতেই পাচ্ছ আমরা একটা নতুন রাইডে বেরিয়েছিলাম। তো আমাদের বাইকে একটা প্রবলেম হয়ে গেছিলো বলে আমরা বাইকটাকে সারানোর জন্য গ্যারেজে চলে এসেছিলাম। তো আমার ডেস্টিনেশনটা কোথায়? তো আমাদের ডেস্টিনেশন ছিল রেনবো ওয়াটারফল। তো বাইকটাকে সারাচ্ছিলাম তখন আমরা। তো সারিয়ে টারিয়ে তারপরে আমরা বের হলাম, পৌঁছে গেলাম রেনবো ওয়াটারফলের যেখানে ডেস্টিনেশন ছিল ওখানে। সত্যি এতটা এক্সাইটমেন্ট ছিলাম যে দেখে রেনবো ওয়াটারফল, তো ভাবতে পারিনি যে এত সুন্দর হবে রেনবো ওয়াটারফলটা। তো প্রথমে আমরা ছোট একটা মিনি ওয়াটারফল দেখলাম, তারপরে রেনবো ওয়াটারফলটা দেখলাম। তো সত্যিকার আলাদাই ছিল রেনবো ওয়াটারফল আর ছোট ওয়াটারফলটা। তো যদি রেনবো ওয়াটারফলে যেতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর আলাদাই ছিল, পুরা এক্সাইটমেন্ট, আলাদা এক্সাইটমেন্ট। ফাইনালি চলে আসলাম রেনবো ওয়াটার। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসলাম। তো আজকে একটা জায়গায় ঘুরতে যেতে চলেছি। তো আজকে ব্লগটা চলেছে আলাদাই নতুন রকমের, কারণ কি আজকে যাচ্ছে আমার ভাই। তো অনেকদিন পর যাচ্ছে আমার ভাই আমার সাথে বাইকে করে বা আরসিতে করে যাব। তো আজকেও আলাদা একটা ব্লগ চলেছে মাউন্টেন, পাহাড়ের সাইডে যাচ্ছি, একটা নতুন প্লেস পেয়েছি। তো ওই প্লেসটাতে যাবো। তো প্লেসটাতে অনেক কেউ গিয়েছে, তো অনেক কেউ যায়নি, অনেক কেউ গিয়েছে। তো যারা বাইরের থেকে আসবে তারা ওই জায়গাটা যেতে পারবে ঘুরতে। তো খুব সুন্দর জায়গা দেখার মতন। তো ওখানে যাচ্ছে, ওয়াটারফল হবে বা যেখানে দেখি আমরা ডিসাইড করিনি ওখানে কোন জায়গাটা যাবো। 3টা জায়গা আছে, তো যেখানে যাবো তোমার পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে যে কোন জায়গাটা যাচ্ছি। ফুল ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে, তো পুরোটা দেখো, একটু ফুল স্কিপ করো না। তো এখন আমরা বের হচ্ছি। তো এখন তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই কটা বাজে। টাইম দেখতে পাচ্ছ কটা বাজে, 11:30 বাজে। তো এখনই বের হবো যাওয়ার জন্য। তো সবাই দুজনেই রেডি হয়ে পড়েছি। তো দুজনেই যাচ্ছি, আর কেউ না। ওর বাইক নিয়ে যে, ওর বাইক এখানে রাখা। তো আমি বের হবো। তো চলো ডাইরেক্টলি তোমাদের মোটো ব্লগিং সেট হবে দেখা হচ্ছে। তো একটু আজকে বাইকেরও ব্লগ হবে আর নর্মাল ব্লগ হবে, দুটোই হবে। তো দেখতে পাচ্ছ আমার হেলমেট এখানে রাখা আছে। তো আর এই যে গ্লাভস সব এখানে পরবো। তো একবার ডাইরেক্টলি চলো মোটো ব্লগিং সেট হবে দেখা হচ্ছে। ফাইনালি মোটো ব্লগিং সেট হবে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আমরা এখন আছি কোথায়? জলপাই মোড়। তো জলপাইগুড়ির রাস্তাটা নিব। তো আমি কিছুটা চালাবো, চালানোর পর আমার ভাই চালাবে, তারপর পিছন দিকে তোমাদেরকে ভিউ দেখাবো এখানকার। তো এখন আমরা যাচ্ছি জলপাই মোড়ের দিকে, আর এই রাস্তাটা পার হতে লাগবে এখন। চলো আস্তে করে পার হয়ে যাক। অনেক গাড়ি, অতিরিক্ত গাড়ি। চলো দেখি। আর আজকে যাওয়ার একটা প্ল্যান বললাম তোমাদের, পাহাড়ের দিকে যাবো, আমাদের প্ল্যান আছে আজকে। পাহাড়ের সাইডে যাবো। তো দেখি যাই, আজকে ওয়েদারটা দেখতে ঠিকঠাক আছে, পাহাড়ে যাওয়ার মতন আছে। তো যাই ঘুরে আসি ওদিক থেকে। আর যে প্লেসটাতে যাচ্ছে সে প্লেসটা এখনো জানি না কোন জায়গায় যাচ্ছে। 3টা প্লেস তো দেখা আছে যেগুলা যাওয়ার কথা, দেখা যাক কয়টাতে যেতে পারি। আর গেলে ওয়াটারফল যাবো আমরা আজকে, ওটারই প্ল্যান আছে। আবার সকাল সকাল এত রাস্তায় জাম গাড়ি। চলো আস্তে আস্তে আগের দিকে যাওয়া যাক ধীরে ধীরে। চলে আসলাম আমার দেখতে দেখতে কোথায়? জলপাই মোড় ট্রাফিক পয়েন্ট। ট্রাফিকটা ধীরে করে পার করতে লাগবে আগে গিয়ে, কেন বহুত ট্রাফিক থাকে আর পুলিশ ধারণা থাকে। চলো আস্তে করে আগানো যাক। বলতে বলতে আমার জংশন পৌঁছাই গেলাম। দেখতে দেখতে আমার জংশন চলে আসলাম। তো এখন জংশন পার করবো আস্তে আস্তে। প্রচুর জাম। না এখন জাম নেই, অতিরিক্ত ট্রাফিকই আছে বাস। দুটুকি ওদিকে গাড়ি এদিকে গাড়ি। দার্জিলিং মোড়ে এতটা জাম হবে আমি ভাবতেই পারছি না। এমনিতে তো ভিড় হয়, আর সানডে তো সানডেতে তো ভিড় হয়, কিন্তু আজকেও এত ভিড় ভাবতে পারতেছি না। বাপরে বাপ, অতিরিক্ত ভিড়। আরে বাপরে বাপ, পুরা হিট করতেছে শরীরে, পুরা ইঞ্জিন হিট হয়ে গেছে না। ফাইনালি ঢুকে পড়লাম আমাদের পাহাড়ের রোড। এদিকে চলে যায় শুকনা, তিনধারিয়া, কাশিয়াং, সোনাদা, ঘুম, দার্জিলিং। যেদিকে 3 জায়গা, সব জায়গায় চলে যায় একবারে, 6টা জায়গায়। তো সেটা ধরে নিলাম NH। আমাদের এখানে একটু পুলিশ আটকাইলো, চেকিং করলো, তারপর ছাড়লো। আমাদের প্রতিবারই এখানে আটকায়, আমার যখনই যাই না কেন এখানে আটকাবে। আমাদেরকে দেখায় এখান থেকে যা ভিউটা লাগতেছে না পাহাড়ের সাথে, ও আমার ফোন, আমি যদি পিছনে বসতাম না তাহলে আমি এখন মজা নিতাম আর ভিডিও শুট করতাম, রিলস। যা রিলস আসবে না এখানে দেখার মতন আসবে, ব্যাপক রিলস আসবে জায়গাটা দেখার মতন। কেন ওয়েদারটা যা না লাগতেছে, আজকে ক্লিয়ার ওয়েদার একদম। আর হুট করে আমাদের প্ল্যান হয়ে গেল আজকে যে চল
ঘুরে আসি একটু পাহাড়। তো চল ঘুরে আসি একটু পাহাড়। রোহিণী রোড ধরবো আমরা আসতে পারে। তো রোহিণী রোড নিয়ে নিলাম, এখন আমরা চলে যাবো বলে কার্শিয়াং এর সাইডে। এটা রাস্তা চালায় না একটা আলাদাই মজা আছে। উফ, ও বাও, জাস্ট বাও। চলো এখনো যাক আস্তে আস্তে। আর এখানে 10 টাকা করে দিতে লাগে গাড়ির জন্য। আর এখন বিনা একদম। তো দেখতে পাচ্ছ আমরা ফাইনালি একদম পাহাড়ে অনেকটা উপরে চলে এসেছি। আর দুইটা বাস পর পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কোথায়, কার্শিয়াং। তো দেখতে পাচ্ছি আমাদের কার্শিয়াং সিটি। পুরো এখানে পুরো ভিউ দেখতে পাচ্ছি। আর এদিকে হলো আমাদের চেক পোস্ট, এই যে কার্শিয়াং, ওয়েলকাম টু কার্শিয়াং, এগুলো মেন জিরো পয়েন্টটা ওয়েলকাম করে এখান থেকে। আর এই ভিউটা জাস্ট এখন দেখতেছি। উফ। তো এখন আমাদের যা দার্জিলিং, দার্জিলিং এ এখন একটা ওয়াটারফল আছে, একটা কাছে ব্রিজ আছে, দুটো জায়গায় ঘুরবো। তো অবশ্যই রিটার্ন করবো। তো চলো আগে দার্জিলিং দার্জিলিং সাইড যাচ্ছি। দার্জিলিং এ আগে একটা জায়গা আছে সুন্দর, ওখানে যাবো। তারপরে হলো, তো প্রথমে বাইকের দোকানে দাঁড়াতে লাগবে। হ্যাঁ এটা বাইকের দোকান না? হ্যাঁ। আছে কি? বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি, পুরা গাড়ি ইঞ্জিন খুলে গেছে, মানে ক্লাচ পেট জ্বলে গেছে। আমি ভাবতেছিলাম এতক্ষণ করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গাড়ি উঠতেছিল না কেন, উঠতেছিল না কিন্তু 30-এর উপরে। তো এই ক্লাচ পেট জ্বলে শেষ। তো এখন ক্লাচ পেট চেঞ্জ করতেছি আমরা, কেন দার্জিলিং মানে চেঞ্জ করা কমপ্লিট। তো বহুত খরচা পড়ে গেল ভাই। ও ভাই, এবার দেখো ভাই যে ভাঙানো আগে বলে। ও, ক্লাস ধরা যাবে না এইভাবে। ও বাপ রে বাপ, সোনাদা পার করতেছি, সোনাদা সোনাদা পার করতেছি এখন। তো টাইম কটা বাজে? 3টা বাজে। সোনাদা ঢুকলাম, এই সোনাদা স্টেশন। এত গাড়ির জ্যাম, অতিরিক্ত। হম, ধোঁয়া ছাড়ে এত। তো তাই আস্তে আস্তে আর উপরে যত আসি ঠান্ডা লাগতেছে বেশি। মনেস্ট্রি আমাদের ডান দিকে। এই যে ওয়াটারফলের রাস্তা এটা। এখন যাচ্ছি আমরা কোথায়? রেনবো ওয়াটারফল। কিন্তু রাস্তা ঠিকঠাক আছে, আমি জানি এই রাস্তাটা ঠিকঠাক আছে। তো আমার একটা ক্যামেরা চার্জ নেই। তো পারলে ফোন দিয়ে তোমাদেরকে ভিডিও শুট করে দেখাবো। রেনবো ওয়াটারফলটা যাই ঘুরে আসি একটু। যেহেতু রোদ আছে, দেখতে পাচ্ছ ডান দিকে এখনো রোদ দেখা যাচ্ছে। চলো, চলো যাওয়া যাক রেনবো ওয়াটারফল দেখে আসি কেমন এখনকার ওয়াটারফলের জল। ডেস্টিনেশন দুটো জায়গা চেঞ্জ হয়ে গেল, তো গেলাম না। কেন পাচ্ছি না খুঁজে, অনেকক্ষণ ধরে খুঁজলাম। তো মানে কেমন যেতে পারলাম না। ও বাও, মাঠ, খেলার মাঠ খেলতেছে, রোদ আছে না। আরে গ্রিন দেখো যাবে। আলাদাই উপর থেকে নামলাম। একটু করে আমার ক্যামেরা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, চার্জ নেই একদমই। তো যতটুকু পাচ্ছি তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। ওই যে পেট্রোল পাম্পটা আছে না, পেট্রোল পাম্পের বাদিক দিয়ে রাস্তাটা দিয়ে নিচে নেমে যায়, এই রাস্তাটা। তো চলো আস্তে আস্তে যাই। তো ম্যাপের একটু সাহারা নিলাম, যেহেতু রাস্তাটা প্যাচ খাওয়ানো। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি রেইনবো ওয়াটারফল।
হয়তো মুখ টুক দেখে মনে হচ্ছে পাগলের মতন লাগতেছে, তো হেলমেট পরেছিলাম বলে পাগলের মতন দেখতে লাগতেছে। তো আমার সামনে একটা ওয়াটারফল দেখাই তোমাদেরকে, তারপর রেনবো ওয়াটারফলটা দেখাই। দেখো সামনের ওয়াটারফলটা দেখো, জাস্ট আলাদাই লাগতেছে, আলাদাই। আর আমি দেখো আমার ভাইকে, দেখো বাইক ধুচ্ছে, পুরো বাইক চকাচক করতেছে। দেখো ইঞ্জিনে দিস না, গরম আছে ইঞ্জিন, ইঞ্জিনে দিস না এখন। আর দেখো ভিউটা দেখো, এই রেনবো ওয়াটারফল যেটা আসতে চেয়েছিলাম, দেখলি? ওয়াটারফল এখন ওখানে যাবো একটু দেখতে, তো চলো ওখানে যাই। এদিক দিয়ে যেতে লাগবে আমাদের আস্তে আস্তে। ভিউটা দেখো জাস্ট, এই ওয়াও। চলো ওখানে গিয়ে কথা বলছি নিচে গিয়ে। দেখাই আমার এদিক দিয়ে আসলাম, মানে এই সাইড দিয়ে, যে আমার ভাই ওখানে বাইকটা রাখলো, বললাম ওখানে বাইকটা রেখে আসতে। তো আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাবো এই সিঁড়ি ধরে নিচের দিকে। তো এখন ব্রিজটা আছে দেখতে পাচ্ছি, ওখানে ব্রিজটা করেছে। মানে আগে বলতে গেলে ওখানে ব্রিজটা ছিলই না, একদম ভেঙে গিয়েছিল, মানে অবস্থা খুব খারাপ ছিল। তখন আস্তে আস্তে নিচের দিকে যাই, ফোনও চার্জ নেই, তাও ব্লগ বানাচ্ছি যেভাবে হোক কষ্ট করে। তো পারলে সাপোর্ট, লাইক, কমেন্ট করো। তো আসলাম, তো কতক্ষণ আবার যাইতে কতক্ষণ লাগবে ঠিক জানি না আমি। তো যেহেতু আসছি ভাবছি যে না একটা ডেস্টিনেশনে ঘুরেই যাবো যেভাবে হোক। তো চলো এখন যাওয়া যাক রেনবো ওয়াটারফলটার দিকে। আর সত্যিকার আলাদা ঠান্ডা হাওয়া মারছে এদিক দিয়ে এখন। এই দেখো চলে আসলাম ফাইনালি ব্রিজটাতে। ওয়াও, জাস্ট ওয়াও, দেখো জাস্ট ভিউটা, ওয়াও। আরে রোদ্রু পড়লে ভালো হতো, রোদ্রু নেই না। এই যে এদিক দিয়ে সিধা চলে যাব আমরা ওই সাইডে, এই সাইডে গিয়ে চলে যাবো ওইখানটাতে। তো চলো ওখানে গিয়ে ডাইরেক্টলি তোমার, আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই যে ব্রিজটা পার করে আসলাম, ওই পাশ দিয়ে ঘুরে এই দিক দিয়ে আসলাম, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আগের দিকে। তো এদিক দিয়ে একটা রাস্তা আছে যাওয়ার, আস্তে আস্তে যেতে লাগবে। আর চলে আসলাম রেনবো ওয়াটারফল, জাস্ট দেখো পিছনে আলাদা লেভেলের ফলস, বাপরে বাপ। জলে ছিটা লাগছে গায়ে এসে, জলে ছিটা সত্যিকার আলাদাই আলাদা। দেখো আমাদের ভিউটা দেখো, মাখন ভিউ পায়। সন্ধ্যা নেমে গেছে কি হচ্ছে, কিন্তু আলাদাই ভিউ লাগছে, দেখার মতো সত্যিকারে। দেখো যাক, তো সত্যিকার আলাদাই ছিল রেনবো ওয়াটারফল। তো সত্যিকার আলাদাই লাগলো আমাকে রেনবো ওয়াটারফলটা। তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাতে বলবে না। আর 6টা বেজে গেছে, এখন বেরোতে বেরোতে ওই ধরো টাইম লেগে যাবে, 7টা 8টা বেজে যাবে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে। তো জাস্ট আলাদাই ছিল। তো এখান থেকে দেখো রেনবো ওয়াটারফলের ভিউটা, এই দেখো, দেখতে পাচ্ছ? আমরা এখনই জাস্ট উপরে উঠলাম, এই যখন ভাই বাইকটা ঘোরাবে। তো এখন এটুকুই বলার ছিল, যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর পারলে সবার সাথে শেয়ার করো ভিডিওটা, কারণ কি এই জায়গাটা সবাই আসতে পারবে। কারণ কি ব্রিজ করা আছে, আগে ব্রিজ ছিল না। আমি যেহেতু ভাবছিলাম ব্রিজ নাই, যাইতে পারবো না, তাই দেখি না ব্রিজ আছে। তখন লোকাল মানুষের কাছে জিজ্ঞাসা করলাম। তো এটুকুই বলার ছিল, যদি আসো তো আসতে পারো, কিন্তু একটু সেফটি নিয়ে এসো। কোনো পাহাড়টা একটু মানে রাস্তাটা একটু স্টিপ, তো মানে খারাপ টাইপ। তো নামতে তো কোনো অসুবিধা হবে না, এখানে আসতে কিন্তু ওঠার সময় তো টাইম লাগবে। বা ভালো গাড়ি নিয়ে এসো, বাইক নিয়ে এসো, বা 4 চাকা নিয়ে এসো। 4 চাকা আসে যায় এখানে, দেখলাম এখানে হোমস্টে আছে। তো সত্যি খুব সুন্দর। তো চলো এটুকুই বলার ছিল। একবারে নেক্সট ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা। বাই বাই, টাটা, বাই।